এম এ মালিক ফাউন্ডেশনের খাল পরিষ্কার কর্মসূচির আজকে তৃতীয় দিনের মতো আমরা দক্ষিণ সিলেট 3 আসনের দক্ষিণ সুরমা উপজেলার ছিলাম ইউনিয়নের চকরবাজার বেটুয়াখালে আজকে তৃতীয় দিনের মতো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছি। আজকে আমরা প্রায় আরো 100 মিটার জায়গা আজকে নতুন করে পরিষ্কার করা হয়েছে। মোটামুটি এখন এখানে পানির স্রোতও আছে। এখন সকালে একটু আগে এখানে এই দিক দিয়ে নৌকাও চলেছে আলহামদুলিল্লাহ। আর এম এ মালিক ফাউন্ডেশনের এই কার্যক্রমটা আসলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা সিলেট 3 আসনের প্রতিটি উপজেলায় যতটা এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, মানব স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য ঝুঁকিপূর্ণ যতটা খাল আছে সবগুলোই আমরা ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাদের যে স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করতেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে এম এ মালিক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইব্রাহিম মালিক আছে এখানে, সে আসলে মূলত এই প্রোগ্রামের উদ্যোক্তা। এছাড়াও আমাদের এখানে আছে রুবেল আছে, আমার আরেক ভাই আছে নূর আমিন আছে। আমাদের অনেকেই কষ্ট করেছে, বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনকে। ওনারা আমাদেরকে বিভিন্নভাবে এই বিষয়ে সাপোর্ট দিয়েছেন। খালটার তে আপনার কচুরিপানা, লোকাল লোকজনের ময়লা গার্বেজ এগুলি জমে একটা মৃতপ্রায় খালে পরিণত হয়েছিল। এবং এম এ মালিক ফাউন্ডেশনের উদ্যোগে যে এই খালটা পরিষ্কারকরণের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা আসলে প্রশংসনীয়। এবং এলাকাবাসীর এর মাধ্যমে শুধুমাত্র খাল পরিষ্কারের কারণে যে এটার সৌন্দর্য বা পানির ফ্লোটা ঠিক থাকলো সেটাই না, এটার মাধ্যমে আপনার যে মশা মাছি, তারপর দুর্গন্ধ, এগুলো থেকেও আশেপাশের এলাকার মানুষজন এটা থেকে মানে পরিত্রাণ পাবে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে খালের পানি এখন আসলে কিভাবে বহমান। এই খালটা কিন্তু কুশিয়ারার সাথে গিয়ে মিলেছে। তো এত বড় একটা খাল এবং এত গুরুত্বপূর্ণ একটা খাল দীর্ঘদিন ধরে আমাদের সবার বেসিক্যালি অবহেলার কারণেই একটা মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তো অবশেষে এই খালটা পুনরুদ্ধারের যে ব্যক্তি উদ্যোগে যে উদ্যোগ, পরিকল্পনা এবং উদ্যোগ, সেটাকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই।